আসসালামু আলাইকুম। কিছু নতুন আলু ছিলে নিয়েছি আর অল্প একটু ব্রয়লার মুরগির মাংস নিয়েছি পানিতে ভিজিয়ে, আর 5টা ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছি, আর 1 পা পরিমাণ পোলার চাল নিয়েছি। পোলাও ভাত রান্না করব। সবসময় তো বিরিয়ানি রান্না করে খাই, তো আজকে পোলাও ভাত রান্না করব। সেজন্য আমি পেঁয়াজ, তেজপাতা, এলাচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি ছোট্ট একটা পাতিলে। তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা বলে গেলে চালটা দিয়ে দেব, আর 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা দিয়েছি, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। পানিটা বলক এসে গেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। দেখুন, তো চালটা দিয়ে এখন নাড়িয়ে নেব। আর কিছুটা হলুদ দিয়েছি, হলুদটা দিলে পোলাও ভাতের কালারটা একটু সুন্দর আসবে। তো সবসময় দেখতাম আমার আম্মা আমাদের জন্য পোলাও ভাত রান্না করলে হলুদ দিয়ে রান্না করতো, তাই আমিও হলুদ দিয়েছি। হলুদটা দিলে ভাতটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর ছেলে মেয়ে অনেক আগ্রহের সাথে খেতে চাইবে। তো ভাতটা আমার হয়ে গেছে, দেখুন নাড়িয়ে নিচ্ছি। পানির পরিমাণটা ঠিকঠাকভাবে হয়েছিল, এই জন্য ভাতটা খুব ঝরঝরা হয়েছে। দেখুন ভাতটা উল্টিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব, তাই ভাতটা উল্টিয়ে ঘুরিয়ে দিচ্ছি। খুব সুন্দর ভাতটা ঝরঝরা হয়েছে। তো ভাতটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে ভাতের কালারটা, আর ভাতটাও খুব ঝরঝরা হয়েছে। আর পোলাও ভাত খাওয়ার জন্য অল্প একটু ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো মাংসটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে ফ্রাই প্যানে ভাজি করে নিচ্ছি। দেখুন, তো নাড়িয়ে চাড়িয়ে ব্রয়লার মুরগির মাংসটা ভাজি করে নিচ্ছি। তো ব্রয়লার মুরগির মাংসটা ভাজি করে রান্না করলে খেতে ভালো লাগে। আর অল্প পরিমাণ মাংস, কয়েকটা আলু ছিলে দিয়েছি। আর এর জন্য আমি রান্নার জন্য পেঁয়াজ কুচি আর গোটা মশলাগুলো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজি করে এখন নতুন আলুগুলো দিয়ে দিলাম। আর পানিও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, যেহেতু মশলাটা দিব সেই জন্য কিছুটা পানি দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ি। দিয়ে নাড়িয়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, যেহেতু অল্প পরিমাণ তরকারি তাই আলুটা কম করে দিয়েছি। আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আলুটাও সাথে সেদ্ধ হয়ে যাবে মশলা কষানো হতে হতে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। তো ব্রয়লার মুরগির মাংসটা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে নাড়িয়ে চেড়ে প্রায় কয়েক মিনিট সময় রান্না করলে হয়ে যাবে, যেহেতু ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে দেরি লাগে না। তাছাড়া আমি মাংসগুলো আগে ভাজি করে নিয়েছি। তো তরকারিটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন ডিমগুলো আমি হালকা একটু তেলে ভাজি করে নিচ্ছি। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে, যেহেতু কুরমার মতো করে রান্না করবো সেজন্য গোটা মশলা পেঁয়াজ কুচি একটা কড়াই তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। আর অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম ডিমের জন্য। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন কিছুটা গুঁড়া দুধ গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। আর 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলদির গুঁড়ি, 1 চামচ জিরার গুঁড়ি, আর ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। কুরমার মতো করে রান্না করবো। তা আমার ছেলে মেয়ে বলতেছে দুধ দিয়ে আবার ডিম রান্না করা যায় নাকি। তো 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ডিমের কুরমার স্বাদটা অনেকটা ভালো আসে। যেহেতু পোলাও ভাত দিয়ে খাবো, তো পোলাও ভাত দিয়ে খাওয়ার জন্য ডিম তো থাকবে। আর অল্প পরিমাণ ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিয়েছি। তো ডিম রান্নাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর তরকারিও কিছু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তা আমার ছেলে মেয়ে বলতেছে হলুদ ভাত ওরা কোনো সময় দেখে নাই। তা আমি প্রথমবার রান্না করছি, আমার পেজেরও প্রথম ভিডিও পোলাও ভাত রান্না। আর তো ভাতগুলো আমি একটা বোলের মধ্যে খাওয়ার জন্য ঢেলে নিয়েছি। দেখুন ভাতগুলা, নিচের তলার ভাতগুলো খুব ঝরঝরা হয়েছে ভাতগুলা। আর আমার ছেলে মেয়ে বলতেছে দুধ দিয়ে কি ডিম রান্না করা যায় নাকি, দুধ দিয়ে কি ডিম রান্না করছো, খাইতে কীরকম লাগবে। তা আমি বললাম ভাত দিতেছি, খেয়ে দেখ কীরকম লাগে। তো ডিম রান্নাটা অসাধারণ টেস্ট হয়েছিল। আর ভাতগুলো দেখে আমার ছেলে অনেক খুশি হলুদ ভাত দেখে। তো ডিম দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। তো আজ আমার রান্নাবান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।